ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল থেকে চট্টগ্রামের ভোট কেন্দ্র সরব থাকলেও বেলা গড়াতেই দেখা গেছে ভিন্নরূপ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যায় ভোট কেন্দ্র। বৃহস্পতিবার সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়। এরপর বাড়তে থাকে ভোটার উপস্থিতি। তবে বেলা বাড়তেই কমতে থাকে ভোটারদের আনাগোনা। দুপুর গড়াতেই ভোটার শূন্য দেখা মিলেছে চট্টগ্রাম মহানগরী সহ সীতাকুণ্ড, পটিয়া, খাগড়াছড়ি, মহালছড়ি ও কক্সবাজারের রামুর বেশ কয়েকটি কেন্দ্রে। চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটের প্রথম আড়াই ঘণ্টায় মাত্র 6% ভোট পড়েছে বলে জানা গেছে। একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম 5 আসনের একটি কেন্দ্রে। এদিকে চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলায় হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে আনোয়ারা উপজেলায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মোমবাতি প্রতীকের এক সমর্থকের উপর হামলার অভিযোগ ওঠে। এছাড়া রাঙ্গুনিয়ার একটি ভোট কেন্দ্রে বিএনপি জামায়াত সমর্থকরা পাল্টাপাল্টে হামলার অভিযোগ তোলে। অতর্কিতভাবে আমার এখানে হাতে পায়ে জখম করছে এবং সাথে সাথে আমাদের প্রশাসন আসছিল। তো এখানে আমরা এই ভোটারদের এজেন্টের সিরিয়াল বের করে দিচ্ছি। এর ভিতর হঠাৎ করে বাসা বিএনপির লোকেরা এসে আমাদের উপর অতর্কিতভাবে হামলা শুরু করে দিয়েছে। দিনের শুরুতে কক্সবাজারের রামুতে বিএনপির এক কর্মীর সঙ্গে জামায়াত প্রার্থী শহীদুল ইসলাম বাহাদুর ওরফে ভিপি বাহাদুরের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় বিএনপির নেতাকর্মীরা মহিলাদের লাইনচ্যুত করে বুথে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। বিএনপির লোকজন মহিলাদেরকে ধরে ধরে বুথে নিয়ে যাচ্ছে, লাইন রয়ে গেছে, ওরা পুলিশ ওদেরকে কপারেশন করতেছে। চট্টগ্রামের চন্দনাইশে ফলাফল শিটে অগ্রিম সিল মারার অভিযোগে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়। বিকেল 4টা নাগাদ চট্টগ্রাম 9 আসনের জামায়াত প্রার্থী ডাক্তার ফজলুল হককে অবরুদ্ধ করে রাখে প্রতিপক্ষের লোকজন। এ সময় সেনাবাহিনী লাঠিচার্জ করে তাকে উদ্ধার করে। বেলা 11টায় মিরসরাইয়ের একটি ভোট কেন্দ্র থেকে জামায়াত প্রার্থী সাইফুর রহমানকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।